এই যে শাবান মাসটা এখন চলতেছে, এই শাবান মাসটা একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। এই যে আমরা শাবান শব্দটা বলি, শাবান শব্দটা এটা হলো আরবি শব্দ। এই শাবান শব্দের অর্থ হলো বর্ষণ করা। কি করা? বর্ষণ করা, উপর থেকে বর্ষণ করা। বর্ষণ করা মানে আল্লাহ তাআলা রমজান মাসকে উসিলা করে, সামনে যে রমজান মাস, শাবানের পরে রমাদান মাস, এই রমাদান মাসকে উসিলা করে শাবান মাসে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য পরিমাণে রহমত বর্ষণ করেন। কোন মাসে? শাবান মাসে। রমজানকে উসিলা করে। কিসের উসিলায়? রমজানের উসিলায়, রমাদানের উসিলায় আল্লাহ তাআলা এই শাবান মাসে অগণিত অসংখ্য পরিমাণ বরকত নাজিল করেন। এই জন্য এই শাবান শব্দের একটা অর্থ হলো কি? বর্ষণ করা। কি করা? বর্ষণ করা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমরা সকলেই জানি, যাকে ওলিদের সর্দার বলা হয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওলিদের সর্দার বলা হয় থাকে। তিনি একটি কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন। গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিনের মধ্যে তিনি এই শাবান যে শব্দটা, এই শাবান শব্দের মধ্যে 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। তিনি এই 5টা অক্ষরের বর্ণনা দিয়ে বলতেছেন, শাবানের যে শিন শব্দটা আছে, সর্বপ্রথম শিন, এই শিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা মর্যাদা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মর্যাদা। আর আইন শব্দ দ্বারা আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা বুঝিয়েছেন। কি মর্যাদা? উচ্চ মাপের মর্যাদা। আর বা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কল্যাণ বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? কল্যাণ। আর আলিফ শব্দ দ্বারা ভালোবাসা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ভালোবাসা। আর নুন শব্দ দ্বারা আলো বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? আলো। তার মানে এই শাবান শব্দের মধ্যে যে 5টি অক্ষর, এই 5টি অক্ষর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এক পুরস্কার হলো যে শিন, এই শিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আমাদের মর্যাদা দিয়েছেন। কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এবং শিনের পরে যে আইন শব্দটা আছে, শাবানের আইন, এই আইন দ্বারা আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিয়েছেন। তাহলে কয়টা পুরস্কার গেল? 2টা। 3 নম্বর পুরস্কার যে বা শব্দটা আছে, শাবানের যে বা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কল্যাণ বুঝিয়েছেন। তাহলে 3টা পুরস্কার গেল। এরপরে বার পরে যে আলিফ আছে, এই আলিফ দ্বারা আল্লাহ তাআলা ভালোবাসা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ভালোবাসা। তার মানে এই ভালোবাসা মানে যে ব্যক্তি শাবান মাসে অধিক পরিমাণে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। শাবান মাসে অধিক পরিমাণে কি করবে? নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? ভালোবাসবে। আর সর্বশেষ যে নুন, এই নুন দ্বারা আল্লাহ তাআলা, আব্দুল কাদের জিলানী বলতেছেন, এখানে নুন দ্বারা আলো বুঝিয়েছেন। কিসের আলো? হেদায়েতের আলো, রহমতের আলো। তো তার মানে বোঝা গেল, আমরা যদি শাবান মাসে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আমরা কয়টা পুরস্কার পাবো? 5টা পুরস্কার পাবো। এই শাবান শব্দটাকে, এর অর্থ হলো একত্রিত করা। কি করা? শাবান শব্দের আরেকটা অর্থ হলো কি? একত্রিত করা। কি একত্রিত করা? যেহেতু রমজান মাস সামনে আসতেছে, রমাদান মাস কি আসতেছে? সামনে আসতেছে। এই রমাদান মাসকে উপেক্ষা করে আল্লাহ তাআলা উসিলা করে, রমাদান মাসকে উসিলা করে আল্লাহ তাআলা এই শাবান মাসে আমাদের জন্য অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত একত্রিত করেছেন। রহমত এবং বরকত কি করেছেন?
একত্রিত করেছেন। এই জন্য শাবান শব্দের অর্থ হলো কি? একত্রিত করা। কি একত্রিত করা? রহমত বরকত। রহমত বরকত কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো শুধু কি রহমত বরকত এমনিতে হবে না, ইবাদত বন্দেগী করতে হবে। কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে, নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত কি করতে হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাসকে এই জন্য শাবান বলা হয়, শাবান মাসকে এই জন্য শাবান বলা হয় যে এই শাবান মাসে কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রাখে? রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে অসংখ্য পরিমাণে বরকত দিবেন। কি দিবেন? বরকত দিবেন। আর এই বরকত দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা তাকে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করবেন। কোন মাস? শাবান মাস। শাবান মাসে কেউ যদি রোজা রাখে, কি রাখে? রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? বরকত দিবেন। কি দিবেন? বরকত দিবেন। আর এই বরকত দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করবেন। কি দান করবেন? বেহেশত দান করবেন। এবার আসেন শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা একটু জানবো। কি ফজিলত রয়েছে শাবান মাসে? শাবান মাসে কেমন ফজিলত রয়েছে আমরা একটু জানবো। শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহর মাস। রমাদান মাস কার মাস? আল্লাহর মাস। নবীজি বলতেছেন যে রমাদান মাস হলো আল্লাহর মাস। রমাদান মাস হলো কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাস হলো আমার মাস। নবীজি বলতেছেন যে রমাদান হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো কি? আমার মাস। মানে নবীজি বলতেছেন ওনার মাস। নবীজি বলতেছেন, তার মানে বোঝা গেল এই শাবান মাসের ফজিলত আছে বিধায় নবীজি বলতেছেন কি শাবান মাসটা কার মাস? নবীজির মাস। কার মাস? নবীজির মাস। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলতেছেন যে কেউ যদি এই শাবানে ইবাদত বন্দেগী করে, কি করে? এই শাবান যদি কেউ যদি ইবাদত বন্দেগী করে, এই তার ইবাদত বন্দেগী দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহসমূহ থেকে তাকে পরিত্রাণ দান করবেন। কি করবেন? পরিত্রাণ দান করবেন। গুনাহ থেকে মুক্ত দান করবেন। গুনাহ থেকে কি দান করবেন? মুক্ত দান করবেন। কেন? এই শাবান মাসে কেউ যদি কি ইবাদত করে, শাবান মাসে কি করবে? ইবাদত করবে। আর রমজান মাস হলো স্পষ্ট গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। তো তার মানে আমরা এই হাদিসে দেখলাম যে শাবান মাসের ফজিলতটা এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসটা হলো কার মাস? নবীজির মাস। আর রমজান মাস হলো কার মাস? আল্লাহর মাস। আর কেউ যদি এই শাবান মাসে ইবাদত করে, শাবান মাসে কি করবে? ইবাদত করবে। কেউ যদি এই শাবান মাসে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পরিত্রাণ দান করবেন। গুনাহ থেকে কি দান করবেন? পরিত্রাণ দান করবেন। আর রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন। রমজান মাসের উসিলায় কি? গুনাহ মাফ। আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলতেছেন যে শাবান মাসটা হলো আমার মাস। কার মাস? নবীজি বলতেছেন যে শাবান মাস হলো আমার মাস, নবীজির মাস। কার মাস? নবীজির মাস। আর রজব মাসটা হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহর মাস। আর রমাদান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। কি বলছেন? শাবান মাসটা হলো নবীজির মাস, আর রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর রমাদান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। দেখছেন? রমাদান মাস কাদের জন্য? আমাদের জন্য। রমাদান মাস কাদের জন্য? আমাদের জন্য। কেন? এই রমাদান মাসটা উম্মতের মাস, এই জন্য
রমাদান মাসের উসিলায় উম্মতের সবকিছু কি মাফ, উম্মতের সবকিছু মাফ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে শাবান মাসে উম্মতের মানুষের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। শাবান মাসে আল্লাহ তাআলা মানুষের গুনাহ কি করে দেন? মাফ করে দেন। আর রমাদান মাসে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্রতা দান করেন। রমাদান মাসে আল্লাহ তাআলা গুনাহ থেকে কি দান করেন? পবিত্রতা দান করেন। তার মানে শাবান মাসের ফজিলত কত বেশি। এবার দেখেন শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রজব মাসের মহত্ব অন্যান্য মাসের উপর এমন, মানে রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপর এমন মর্যাদা যেমন ভাবে কোরআনের মর্যাদা অন্যান্য আসমানি কিতাবের উপর বেশি। আসমানি কিতাব সমূহ 304 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কি? কোরআন। কি? কোরআন। তো নবীজি বলতেছেন যে রজব মাসের মর্যাদা যেমন অন্যান্য মাসের চেয়েও রজব মাসের মর্যাদা কি বেশি, যেমনি ভাবে অন্যান্য আসমানি কিতাবের উপর কোরআনের মর্যাদা বেশি। অন্যান্য আসমানি কিতাবের উপর কিসের মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি। আর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর শাবান মাসের ফজিলত এমন ভাবে বেশি যেমনি ভাবে অন্যান্য নবীদের চেয়ে আমার উপর মর্যাদা বেশি। নবীজি বলতেছেন যে শাবান মাসের ফজিলত এমন বেশি, এমন মর্যাদা, যেমন মর্যাদা 1,24,000 নবী রাসূল চলে গেছেন, সকলের চেয়ে মর্যাদাদার নবীকে আমাদের নবী, সকলের শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী। তো নবীজি বলতেছেন যে শাবান মাসের মর্যাদা এমনি ভাবে বেশি যেমনি ভাবে অন্যান্য সমস্ত নবী রাসূলদের উপর আমার মর্যাদা কি বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে আর রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের উপর এমন বেশি, যে অন্যান্য সৃষ্টির উপর এমন বেশি যে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা স্রষ্টার যে শ্রেষ্ঠত্ব এরকম মর্যাদা। তার মানে বোঝা গেল রমাদান মাসের মর্যাদা এমন বেশি, পুরো সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সবকিছুর চেয়ে রমাদানের মর্যাদা অনেক বেশি। কিসের মর্যাদা? রমাদান মাসের মর্যাদা। কথা বলছেন এখন? তার মানে আমরা হাদিস থেকে আমরা জানলাম যে এই শাবান মাসে অনেক কি রয়েছে? ফজিলত রয়েছে। এবার আসেন এই শাবান মাসটা যে আমলের মাস। কিসের মাস? আমলের মাস। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন শাবান মাসের চাঁদ উঠত, কি উঠত? চাঁদ উঠত। যখন শাবান মাসের চাঁদ উঠত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমলের মধ্যে পড়ে যেতেন। কি করতেন? আমলে পড়ে যেতেন। কেমন আমল? যখন শাবান মাসের চাঁদ উঠত তখন সাহাবীরা কোরআন শরীফের তেলাওয়াতের মগ্ন হয়ে যেত। কি তেলাওয়াত? কোরআন শরীফ তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন শরীফ তেলাওয়াতে সাহাবীরা কি হয়ে যেত? মগ্ন হয়ে যেত, মানে হুলস্থুল লেগে যেত কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। বেদিশা হয়ে যেত, পেরেশান হয়ে যেত, শুধু কি করার জন্য? কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। আর ধনীরা তখন ওই মাসে যাকাত দিত। কোন মাসে? শাবান মাস। শাবান মাস যখন আসতো তখন ধনীরা কি করত? যাকাত দিত, যাতে যারা অভাবগ্রস্ত লোক আছে, যারা কি আছে, যারা অভাবী, তারা যেন এই যাকাতের টাকা পেয়ে রমাদান মাসে যেন তারা সুন্দরভাবে পরিবার পরিচালনা করতে পারে। মানে যখন শাবান মাস আসতো তখনকার সময় সাহাবীদের মধ্যে যারা ধনী, সাহাবীদের মধ্যে যারা কি ধনী, তারা কি করত? যাকাত দিয়ে দিত শাবান মাসে। কোন মাসে? কেন দিত? যাহারা গরিব অভাবগ্রস্ত, তো তাহারা যাতে এই যাকাতের টাকাটা পেয়ে, যাকাতের সম্পদটা পেয়ে তারা যেন রমজান মাসে যেন সুন্দরভাবে পরিবার নিয়ে কি করতে পারে? চলতে পারে, যাতে রমজান মাসে যেন তাদের কষ্ট না হয়। এরপরে যারা ব্যবসায়ী, যারা কি ব্যবসায়ীরা কি করতো? যখন শাবান মাস আসতো, যখন তারা যখন
এই কারো কাছ থেকে কি বলে পাওনা দেনা আছে না, ব্যবসায়ীদের কাছ থেকে যখন পাওনা দেনা নেয়, যখন কোনো ব্যবসায়ী অন্য জায়গা থেকে একজন থেকে পাওনা নিল, কি নিল, মানে দেওয়া মানে হাওলাত নিল, কি নিল, হাওলাত নিল, এটা শাবান মাস আসলে এটা তার পরিশোধ করে দিত। শাবান মাস আসলে কি করে দিত, পরিশোধ করে দিত। কেননা এই শাবানের মর্যাদার কারণে, শাবানের কিসের কারণে, মর্যাদার কারণে এটা পরিশোধ করে দিত। আর যখন শাবান মাস শেষ হয়ে যেত, আর যখন রমজান মাস আসতো, রমজানে কি চাঁদ আসতো, রমজানের চাঁদ যখন উঠতো, তখন সারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে এবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত রমজান মাস। তার মানে সাহাবীরা যে আমলগুলা করেছেন, সাহাবীরা যে আমলগুলা করেছেন, আমাদেরকেও তো সে আমল করতে হবে, তাই না, নাকি? সাহাবীরা যে আমল করেছেন আমাদেরকেও কি সে আমল করতে হবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন, শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ সবচাইতে আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। রোজা রাখা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল শাবান মাসের। কোন মাসের? শাবান মাসের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতো তখন তিনি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। যখন শাবান মাস আসতো তখন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো তিনি এমন ভাবে লাগাতার রোজা রাখতেন, এমন ভাবে রোজা রাখা শুরু করতেন যেন আমরা স্ত্রীরা যারা আছি, নবীজি আরো স্ত্রী যারা আছি, আমরা বলা বলি করতাম যেন তিনি যেন আর রোজা ভাঙবেন না, তিনি যেন আর কি রোজা কি করবেন না, ভাঙবেন না। মানে লাগাতার তিনি কি রাখতেন? রোজা রাখতেন। শাবান মাস, শাবান মাসে তিনি লাগাতার কি রাখতেন? রোজা রাখতেন। এমন ভাবে তিনি রোজা রাখা শুরু করতেন যেন এই রোজা রাখা তিনি আর কি করতেন না, ভাঙতেন না, লাগাতার কি রোজা রাখতেন। আবার মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা থেকে যখন বিরত হইতেন তখন আমরা মনে করতাম যে তিনি আর কখনো নফল রোজা রাখবেন না, তিনি আর কখনো কি রাখবেন না, নফল রোজা রাখবেন না। তার মানে বোঝা গেল রমজান মাসের আগে, রমাদান মাস তো রোজা রাখা ফরজ, রমাদান মাসে রোজা রাখা কি ফরজ। এই অন্যান্য রমজান মাসের পরে অন্যান্য মাসে যে রোজাগুলো আমরা রাখি এগুলো হলো নফল রোজা। কি রোজা? নফল রোজা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখতেন? নফল রোজা রাখতেন শাবান মাসের সবচাইতে বেশি। কোন মাসে? শাবান মাসের সবচাইতে কি বেশি নফল রোজা রাখতেন। কথা বুঝেছেন এখন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার বিষয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যে মাসটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। রমজান মাস তো রোজা ফরজ, রমজান মাস কি রোজা ফরজ। এই রমাদান মাস ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এত বেশি কি রোজা রাখতে দেখি নাই যে মাসটা হলো কোন মাস? শাবান মাস। তার মানে নবীজি শাবান মাসে অধিক পরিমাণে কি রাখতেন? রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। কি রোজা? নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার বিষয়ে হাদিস শরীফে আরো একটি আছে শাবান মাসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তিনি পুরো শাবান মাসে রোজা রাখতেন। কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তিনি পুরো শাবান মাস কি রাখতেন? রোজা রাখতেন। পুরো শাবান মাস রোজা রাখতেন আর রমজান মাস তো কি রোজা রাখতেন। মানে পরপর 2 মাস তিনি টানা কি রাখতেন? রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতেন। কয় মাস? 2 মাস। ধারাবাহিকভাবে তিনি 2টা মাস রোজা রাখতেন। তার মধ্যে একটা মাস হলো টানা মাস হলো, সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। আর এরপর হলো রমাদান মাস। কোন মাস? রমাদান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? যে ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাসের পরে আমি আপনাকে শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখি। রমাদান মাসের পরে শাবান মাসে আপনি কি অধিক পরিমাণে কি রাখতেছেন? রোজা রাখতেছেন। তো
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হলো যে আপনি কেন শাবান মাসে অতিরিক্ত পরিমাণে রোজা রাখেন? কেন শাবান মাসে কি করেন? অতিরিক্ত পরিমাণে কি রাখেন? রোজা রাখেন, এর কারণটা কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে অনেকে এই শাবান মাসের ফজিলত সম্পর্কে জানে না। অনেকে শাবান মাসের ফজিলত সম্পর্কে কি করে না? জানে না। অথচ এই শাবান মাসে বান্দার আমল সমূহ, শাবান মাসে বান্দার কি আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে বান্দার আমল সমূহ আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে রোজা রাখি যে আমার আমলও তো আল্লাহর কাছে কি করা হবে? পেশ করা হবে, যে আমার ওই আমলটা এমন অবস্থায় থাকবে যে সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ, বুঝুন না মনে হয় কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে কেন অধিক পরিমাণে কি রাখেন? রোজা রাখেন, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাবান মাসের ফজিলত সম্পর্কে অনেকের কি জানা নাই। শাবান মাসের ফজিলত সম্পর্কে অনেকের কি জানা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাবান মাসে বান্দাদের আমলনামা আল্লাহ তাআলার কি পৌঁছানো হয়। বান্দাদের আমলনামা আল্লাহ তাআলার কি করা হয়? নিকট পৌঁছানো হয়। তো যেহেতু আমিও আল্লাহর বান্দা, নবীজিকে আল্লাহর বান্দা না, আব্দুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং রাসূল। আগে নবীজিকে বান্দা স্বীকার করতে হবে। নবীজিকে আগে কি করতে হবে? বান্দা স্বীকার করতে হবে, তারপরে নবী তিনি রাসূল। তো আমিও তো আল্লাহর বান্দা, আমিও কি আল্লাহর বান্দা। তো আমারও আমলনামা আল্লাহ তাআলার কাছে পাঠানো হবে। তো এই জন্য আমি রোজা রাখি যেন আমার আমলনামাটা রোজা রাখা অবস্থা আল্লাহর কাছে পাঠানো হয়। বুঝেন না? মানে বুঝছেন তো এবার? যেন এই জন্য আমি রোজাটা রাখি যেন আমার আমলনামাটা কি অবস্থায় পাঠানো হয়? রোজা রাখা অবস্থায়। কি অবস্থায়? রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে কি পাঠানো হয়। এই জন্য আমি শাবান মাসে অধিক পরিমাণে কি রাখি? রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শাবান মাসে অধিক পরিমাণে কি রাখতেন? রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, তাই আমাদেরকেও কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রাসূলের এটা সুন্নত, একটা আমল, এটা আমল। এই আমলটা করলে আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসে রোজা রাখার বিষয়ে আমরা আরেকটা হাদিস দেখব। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদান মাসের বাহিরে যে অধিক পরিমাণে রোজা রাখতে তিনি যে বেশি পছন্দ করতেন, রমাদান মাসের বাহিরে অধিক পরিমাণে তিনি রোজা রাখতে যেই মাসে পছন্দ করতেন, নফল রোজা রাখতে, কোন মাসে? নফল রোজা রাখতে যেই মাসে তিনি পছন্দ করতেন সেটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। আম্মা জান আয়েশা বলতেছেন রমাদান মাস তো ফরজ, রমাদান মাস কি ফরজ। তো রমাদান মাসের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার জন্য তিনি পছন্দ করতেন, মানে নবীজি ভালোবাসতেন, সেই মাসটা হলো কোন মাস? শাবান মাস। কোন মাস? শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহিলা সাহাবী আম্মা জান আয়েশার কাছে আসছে। আম্মা জান আয়েশার কাছে এসে তিনি রজব মাসে নফল রোজা রাখা সম্পর্কে বলছেন। কোন মাসে? আম্মা জান আয়েশাকে তিনি প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, আমি কি নফল রোজা রজব মাসে নফল রোজা রাখবো? রজব মাস, আগে যে মাসটা চলে গেছে, এখন তো শাবান, আগের মাস কোন গেছে? রজব মাস। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তুমি যদি রজব মাসে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, নবীজি কি বললেন? তুমি যদি রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে কি রাখতে চাও? রোজা রাখতে চাও, তাহলে তুমি শাবান মাসে রাখি। কোন মাসে? শাবান মাসে রাখি। আম্মা জান আয়েশা বলতেছেন যে এক মহিলা এসে জিজ্ঞাসা করলো যে আমি কি রজব মাসে রোজা রাখবো? আমি কি রজব মাসে কি রাখবো? রোজা রাখবো? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে যদি রোজা রাখতে চাও, রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে যদি কি রাখতে চাও? রোজা রাখতে চাও, তাহলে তুমি শাবান মাসে কি রাখিও? রোজা রাখিও। কথা বলছেন এখন? এবার আসেন, এই যে রমাদান মাসের শাবান মাসে যে রোজা রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রাখতেন, কেন রোজা রাখতেন? শাবান মাসে অধিক পরিমাণে কেন কি রাখতেন? রোজা রাখতেন, এর কারণ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি শাবান মাসে অধিক পরিমাণে রোজা কেন রাখেন? আপনি শাবান মাসে অধিক পরিমাণে রোজা কি কেন রাখেন? তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি, এটা হলো রমজানের সম্মানার্থে। কিসের সম্মানার্থে? রমজান মাসের সম্মানার্থে। যেহেতু রমজান মাসে রোজা রাখা কি ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ। তো বছরে এক মাস রমজান মাস, বছরে কি একটা মাস, বছরে এক মাস রমজান মাস, এটা ফরজ। তো অনেকে বছরে এক মাস রোজা রাখতে গেলে, রমাদান মাসে অনেকে রোজা রাখতে গেলে অনেকে রোজা রাখতে পারে না, রাখে না। আছে না এরকম হতভাগা? কপাল পড়া আছে, রমজান মাসে রোজা রাখে, কি ফরজ রোজা রাখে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি শিক্ষা দিচ্ছেন। উম্মতকে তিনি এমন ভাবে শিক্ষা দিচ্ছেন যে কিছু কিছু হতভাগা দুর্ভাগা আছে, রমজান মাস আসলে কি করে না, সে রোজা রাখে না। ওই এই কাজের দোহাই দেয়, তারপরে অসুস্থতার দোহাই দেয়, তারপরে বলে যে পেটে ক্ষুধা লাগে, পেটে ভোগ লাগে, এরকম দোহাই অনেকে কিছু কিছু লোক কি দেয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসটা রোজা রাখতেন, যে শাবান মাসে এই রোজা রাখি, শাবান মাসে কি রোজা রাখলে, এই যে রোজা রাখতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এইভাবে যখন শাবান মাসে আপনি কি রাখবেন, রোজা রাখবেন, রোজা রাখতে গেলে আপনার যে এটা অভ্যাস হয়ে যাবে। কি হয়ে যাবে? শাবান মাসে রোজা রাখতে গেলে আপনার কি হয়ে যাবে, এটা অভ্যাস হয়ে যাবে। এই যে অভ্যাস হয়ে যাবে, এই যে অভ্যাসটা হয়ে যাবে, এটা আর রমজান মাসে রোজা রাখতে গেলে আপনার কি কষ্ট, বুঝলেন না মনে কথা? নবীজি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে শাবান মাসে কেন তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। এই জন্য তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন যে উম্মত বছরে একটা মাস রমজান মাসে কি রাখবে, রোজা রাখবে। উম্মত বছরে একটা মাস রমজান মাসে কি রাখবে, রোজা রাখবে। হঠাৎ করে রোজা রাখতে গেলে তার কষ্ট হবে, হঠাৎ করে তার রোজা রাখতে গেলে কি হবে, কষ্ট হবে। তার এই যে কষ্টটা হবে, অনেকে রোজা রাখতে চাইবে না, এই জন্য তিনি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, এই জন্য যাতে উম্মত শাবান মাসে কি রাখে, একটা রাখলো, দুটা রাখলো, তিনটা রাখলো, চারটা রাখলো, পাঁচটা রাখলো। এইভাবে যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যদি এইভাবে যখন আপনি কি রাখেন, রোজা রাখেন, এভাবে কি রাখলেন, রোজা রাখলেন। এই যে রোজা রাখলেন, এই রোজা রাখতে যাওয়াতে আপনার রমজান মাসে আপনার রোজা রাখাটা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তখন আপনি হুট করে আর কষ্ট করা কি আর লাগবে না। তখন আমি হুট করে আর কষ্ট করা কি আপনার লাগবে না। আপনি অটোমেটিক ভাবে রমজান মাসে রোজা রাখাটা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে শাবান মাসে কি রাখতেন, রোজা রাখতেন। এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রজব মাসটা হলো বীজ বপনের মাস। কি বপনের মাস? বীজ বপন মানে ইবাদতের বীজ। কিসের বীজ? রজব মাসটা হলো বীজ বপনের মাস। কিসের মাস? বীজ বপনের মাস। এটা হলো ইবাদতের বীজ বপন। কি বীজ বপন? ইবাদতের বীজ বপনের মাস। আর শাবান মাসটা হলো শস্য ক্ষেত্র মাস। কিসের মাস? যেমন আপনি বীজ বপন করছেন, কি করছেন, আপনি বীজটা কি করছেন, আপনি বপন করছেন। এই বীজ বপন করার ক্ষেত্রে এবার শাবান মাসে আবার আপনি ফসলকে এবার আপনি সংরক্ষণ করলেন। বুঝুন না মনে কথা? যখন আপনি জমিনে বীজ বপন করেন, জমিনে বীজ বপন করার সাথে সাথে তার ফসল হয় না, হয় নাকি? না, জমিনে বীজ বপন করার সাথে কি হয় না, সাথে সাথে কি ফসল হয় না। এটাকে আপনি সুন্দর করে চাষ করলেন, পানি দিলেন, সার দিলেন। এই যে সার দিলেন, পানি দিলেন, এই যে সেবা, এটা করলেন, পরিচর্যাটা করলেন। এই পরিচর্যাটা করার পরে তখন আপনার বীজ ফসল কি উৎপন্ন হয়, ফসল কি হয়, উৎপন্ন হয়। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে রজব মাসটা হলো ইবাদতের বীজ বপনের মাস। ইবাদতের বীজ বপনের মাস। রজব মাসটা যেহেতু নবীজির মেরাজের মাস, আমরা গত মাসে আমরা আলোচনা করছি না, এই জন্য ইবাদতের মাস। এই ইবাদতের মাস থেকে আপনি ইবাদতে মশগুল থাকবেন, ইবাদত করার জন্য আস্তে আস্তে কি করবেন, চেষ্টা করবেন। আর চেষ্টা করতে 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 যখন শাবান মাস আসবে, এবার আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে রোজা রাখার জন্য কি করেন, চেষ্টা করলেন। তখন এই রোজা রাখাটা আপনার জন্য শস্য হয়ে গেল। কি হয়ে গেল? শস্য হয়ে গেল। আর যখন রমজান মাস আসবে, রমজান মাসটা হলো শস্য কর্তনের মাস, শস্য কি কাটার মাস। এই যে রমজান মাস রাখলেন, এই রোজা রাখলেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনে যত গুনাহ আছে, জীবনের কি যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে,
মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে তুমি রমজান মাসে তোমার রোজা রাখতে কষ্ট হবে, রোজা রাখতে কি হবে, কষ্ট হবে, এই জন্য তুমি রজব মাস থেকে ইবাদতের জন্য প্রস্তুতি নাও, রজব মাস থেকে ইবাদতের জন্য কি নাও, প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়ার পরে এবার তুমি শাবান মাসে পূর্ণাঙ্গ ইবাদতে মশগুল হয়ে যাও, পূর্ণাঙ্গ ইবাদতে কি হয়ে যাও, মশগুল হয়ে যাও। আর রমজান মাস আসলে তোমার আর ইবাদত করতে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। তো এই জন্য আমরাও চেষ্টা করব এই শাবান মাসে কি রাখার জন্য, রোজা রাখার জন্য, ইবাদত বন্দেগী রাখার জন্য। যে যত রোজা যত রাখতে পারেন, পুরো মাস রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। রোজা রাখলেন, এই রোজা রাখার দ্বারা রমজান মাসটা আমার জন্য কি হয়ে গেল, সহজ হয়ে গেল। কি হয়ে গেল, সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে শাবান মাসের আজকে ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে আমরা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার এবং রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।